গত জুলাই মাসে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ। সে ছবির নাম ছিল তরি। তবে কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে তরি সিনেমাতে নাকি ঋতুপর্ণা সেনগুপ্তের পরিবর্তে দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন ঋতুপর্ণা, হয়েছেন ক্ষুব্ধ। এ বিষয়ে পরিচালক জানান, নিরাপত্তার কারণেই নাকি ঋতুপর্ণাকে ছবি থেকে বাদ দেওয়া হচ্ছে। মূলত গত কয়েক মাস ধরেই অশান্ত রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। এই পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। একইভাবে বাংলাদেশের সিনেপাড়াও হারিয়েছে নিজেদের আপন ছন্দ। আর সেই সিনেপাড়া থেকেই কিছুদিন আগে এক ছবির প্রস্তাব এসেছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে, যা নিয়ে অভিনেত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে কথাবার্তাও বলেছিলেন তারা। অভিনেত্রীর মতে বাদ তিনি পড়তেই পারেন না, কারণ তিনি ছবিটিতে কাজ করবেন সেই সিদ্ধান্তেই কখনো পৌঁছাননি। পাশাপাশি তিনি চিত্রনাট্যে কিছু বদল চেয়েছিলেন, যার ফলে কোনো চুক্তি হয়নি। জানা গেছে, নায়ক ও সাবেক এমপি ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে ঋতুপর্ণা অভিনয় করেছেন বেশ কিছু ছবিতেই। সেই সূত্রে তারা বন্ধু। বিষয়টি নতুনভাবে সামনে আসাতেই প্রাথমিক তালিকা থেকে বাদ দিতে হয়েছে এই অভিনেত্রীকে। পুরো বিষয়টি নিয়ে পরিচালক রাশিদ পলাশ বলেন, চুক্তি হয়নি এটা সত্য। হয়নি বলেই বর্তমান পরিস্থিতিতে ওনাকে নিয়ে কাজ না করার সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মুহূর্তে ঋতুপর্ণাকে নিয়ে কাজ করতে চাইছেন না। কারণ হিসেবে আমাদের শুটিং লোকেশন, যেখানে সেখানে তার যথাযথ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। প্রসঙ্গত, আহাদুর রহমানের গল্পে তরি সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। ছবিতে আরও অভিনয় করেছেন তুষার খান, সুমন আনোয়ার, রেহনুমা। শুটিং ডাবিং শেষ করে 2025 সালেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।